তিলের খাজা বা তিলপট্টি খেতে ভারী মজা আর বানানোও কিন্তু খুবই সোজা। মাত্র 5 মিনিটে এরকম কড়কড় আওয়াজের তিলের পট্টি বা তিলের খাজা বাড়িতেই আপনারা তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু উপায়ে, শুধুমাত্র গুড় আর তিল দিয়ে। তার বেশি কিন্তু এতে কোনো কিছুই প্রয়োজন পড়বে না। তো প্রথমেই আমি এখানে প্রায় হাফ বাটির বেশি নিয়ে নিয়েছি তিল। যে বাটি মেপে আমি তিল দিচ্ছি সেই বাটি মেপেই গুড়টা দেব। আপনারা যদি গুড় না দিয়ে তৈরি করতে চান তাহলে একই মাপের চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। তো আমি মূলত আজ গুড় দিয়েই দেখাচ্ছি। তো তিলটাকে ঘড়ি দেখে মাত্র 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এতে করে তিলের যে সেন্টটা সেটা কিন্তু খুবই ভালো আসে আর খাজাটা খাওয়ার সময় খেতেও ভালো লাগে। 1 মিনিট হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটের উপর রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার প্রায় 4 থেকে 5 চামচ জল আর সেই একই বাটি মেপে দিয়ে দিলাম হাফ বাটি মতো গুড়। গুড়টা যেহেতু দলা দলা পাকানো আছে তাই মনে হতে পারে হাফ বাটির বেশি, কিন্তু না, হাফ বাটি এখানে আমি গুড় নিয়েছি। যতটা তিল তার থেকে একটুখানি কম গুড় নিতে হবে। গুড়টাকে মেল্ট হওয়ার জন্য আমি মূলত 2-3 চামচ জল দিয়েছিলাম। এবার অল্প একটু সময় নাড়াতে নাড়াতে দেখতে পাবেন গুড়টা একদম গলে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এই সময় হাফ চামচ আমি এখানে ঘি অ্যাড করেছি। এটা ঘিটা দিলে মূলত সেন্টটা খুবই সুন্দর হবে, ফ্লেভারটা ভালো আসবে তাই। এবার গুড়টা যত সময় মেল্ট হচ্ছে খুব ভালোভাবে তত সময় আমি এখানে একটা ট্রেতে একটুখানি ঘি লাগিয়ে সেট করে রাখছি, কেননা তিলের খাজা বানানোর জন্য বেশি সময় লাগে না। আর গুড়ের ভিতর তিলটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু নামিয়ে নিতে হয়। বেশি সময় ধরে রাখলে কড়াইতেই তিলটা জমে যাবে আর সেটা খেতে একদমই ভালো লাগবে না আর আপনি তুলতেও পারবেন না। এবার একটা বাটির ভিতরে একটু জল নিয়ে তার ভিতরে আমি ভালো করে চেক করে নিচ্ছি। দেখুন জলের ভিতর গুড়ের ফোঁটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কত সুন্দর দলা পেকে যাচ্ছে। এরকম দলা পেকে যদি উঠে আসে তাহলে বুঝতে হবে গুড়টা রেডি হয়েছে। বা এরকম একটা চামচ বা খুন্তির সাহায্যে উপরে তুললে দেখতে পাচ্ছেন সুতোর মতো বেশ উড়ে যাচ্ছে। এরকম অবস্থায় গুড়টা নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে বন্ধ করে, এর বেশি কিন্তু জাল করা যাবে না। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি সম্পূর্ণ তিলটা দিয়ে দিয়েছি আর গুড় আর তিলের সঙ্গে ভালো করে এটাকে মিক্স করে নেব। যখনই দেখতে হবে মিশে গেছে সঙ্গে সঙ্গেই সেট করে রাখা প্লেট হোক বা এরকম ট্রে হোক তার ভিতরে ঢেলে দিতে হবে। একটুখানি তেল বা ঘি দিয়ে যদি আপনারা যে পাত্রে ঢালবেন সেটাকে গ্রিস করে না নেন তাহলে কিন্তু এই তিলের খাজা বা পট্টিটা তুলতে পারবেন না, সেটা কিন্তু সেই পাত্রের সঙ্গে লেগে যাবে আর না তুলতে পারলে তো খাওয়াও হবে না। তো এভাবে ট্রের ভিতরে আমি রেখে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাতেও কিন্তু লাগছে না, পুরোপুরি সেট হয়ে গেছে। এই সময় কি করব, সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নেব আর তার সাথে যেমন শেপ আপনারা কাটতে চান সেই শেপের এগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে চৌকো শেপের কাটছি, আপনারা যে কোনো শেপের কেটে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এরকম ইজি রেসিপি সব সময় পাওয়ার জন্য। আর তারই সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি সবগুলো তিলের খাজাই আমি চৌকো শেপে কেটে নিয়েছি আর তারই সাথে তুলেও নিয়েছি। এবার আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ স্বাদের তিলের খাজা বা তিলের কটকটি বা তিলের পট্টি যাই বলুন না কেন তৈরি হয়ে গেছে। এবার শুধু এনজয় করার পালা। তো আপনারাও বাড়িতেই সহজ রেসিপিটি তৈরি করুন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।